আমরা এখন দেখে নেব যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা আমরা কিভাবে লঘুকরণ করতে পারি এবং কিভাবে সেই লঘু ঘনমাত্রার দ্রবণের আমরা কি বের করতে পারি, ঘনমাত্রাটা বের করতে পারি। এখন বিষয়টা হচ্ছে ঘনমাত্রা লঘুকরণ বিষয়টা বলতে আমরা আসলে বুঝি কি এবং এর সাথে কি কি বিষয় জড়িত সেই জিনিসটা আমরা যদি একটু ভালো করে বুঝতে পারি, তাহলে এই কনসেপ্টটা যেমন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, সাথে সাথে এই রিলেটেড যে ছোট্ট একটা সহজ একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই ম্যাথগুলো সলিউশন করে ফেলতে পারবো। প্রথমে আসি, আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ঘনমাত্রা লঘুকরণ বলতে আমরা আসলে বুঝিটা কি। ধরে নাও তুমি যে কোনো একটা পাত্রের কথা চিন্তা করো, যে একটা পাত্রের ভিতরে তুমি চাচ্ছ একটা চিনির শরবত বানাতে চাচ্ছ। তো চিনির যদি তুমি একটা শরবত বানাতে চাও, প্রথমে ধরে নিলাম তুমি এখানে অল্প একটু পানি নিয়েছিলে, অল্প একটু পানি নিয়ে এটার ভিতরে কিছু পরিমাণ তুমি চিনি দিছিলা, ঠিক আছে, চিনি দেওয়া হয়েছিল এটার ভিতরে, অল্প একটু পানি আছে তার ভিতর কিছু পরিমাণ তোমার চিনি দেওয়া আছে। আমরা ধরে নিলাম এখানে পানির পরিমাণটা ধরে নাও তুমি 100 ml ছিল পানি, এখানে 100 ml তোমার এখানে পানি ছিল, তার ভিতর তুমি কি চিনি যোগ করে কি করলা, একটা শরবত বানানোর চেষ্টা করতেছো। প্রথম অবস্থায় তুমি অল্প একটু পানির ভিতর কিছু পরিমাণ চিনি দিয়ে ওই চিনিটাকে নাড়তেছো নাড়তেছো নাড়তেছো, যাতে চিনিটা যাতে সুন্দর করে কি পানির সাথে মিশে যায়। আমরা শরবত বানানোর সময় নর্মাল যে ব্যাপারটা করি আর কি, অল্প একটু পানি নিয়ে প্রথমে চিনিটাকে আমরা মিশাই। মিশানোর পর এখন তুমি যদি এই জায়গাটা থেকে অল্প একটু চিনি যদি এখন মেশানোর পর এখান থেকে তুমি যদি 1 চামচ ওই দ্রবণ নিয়ে যদি মুখে দাও, দেখবা যে ওটা প্রচন্ড মিষ্টি লাগতেছে তোমার কাছে। এরপর তুমি করলা কি, এখন অত মিষ্টি তো আমাদের খাওয়া যাবে না, তুমি করলা কি এর ভিতর বাইরে থেকে আরো তুমি এরপর পানি যোগ করলা। পানি যোগ করে ধরো, এই যে পানি যোগ করছো যোগ করছো যোগ করছো, এখন ধরো পানি হয়ে গেছে, ধরো তোমার কি 500 ml পানি হয়ে গেছে। তো 500 ml পানি হয়ে গেলে ব্যাপারটা হবে কি, তোমার এই 100 ml পানি থাকা অবস্থায় তোমার এই চিনির দ্রবণটা বা চিনির শরবতটা যতটুকু মিষ্টি ছিল, তোমার এই 500 ml চিনি থাকা অবস্থায় তোমার এই 500 ml দ্রবণ যখন এটা হয়ে যাবে, তখন সেই চিনিটা কিন্তু সে পরিমাণ মিষ্টি তোমার কাছে লাগবে না। এটা একটা কথা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তোমার চিনির যে দ্রবণটা ছিল বা শরবতটা প্রথম অবস্থায় অল্প পানি থাকা অবস্থায় যতটুকু ঘন ছিল, তুমি যখন পানি যোগ করে জিনিসটাকে যখন পাতলা করে ফেললা, তখন আর কিন্তু সেই পরিমাণ তোমার ঘন নেই। এই যে ঘন বেশি আর ঘন কম, এ ব্যাপারটাই হচ্ছে আমাদের ঘনমাত্রা। অর্থাৎ যেই দ্রবণটা তোমার বেশি পরিমাণ ঘন, আমরা বলতে পারি সেই দ্রবণের ঘনমাত্রাটা বেশি। আর যেই দ্রবণটা তোমার পাতলা, সেই দ্রবণটাকে আমরা বলতে পারি কি, যে দ্রবণটা আমাদের কি ঘন দ্রবণ না, সেটা হচ্ছে আমাদের একটা লঘু একটা দ্রবণ। অর্থাৎ আমাদের একটা হচ্ছে গাঢ় দ্রবণ, একটা হচ্ছে আমাদের কি লঘু দ্রবণ। গাঢ় দ্রবণ কোনটা, যেই দ্রবণের ঘনমাত্রাটা বেশি সেই দ্রবণটাকে বলা হয় তোমার গাঢ় দ্রবণ। অপরপক্ষে যেই দ্রবণের ঘনমাত্রাটা কম তাকে বলা হয় তোমার লঘু দ্রবণ। এখন বিষয়টা একটু দেখো, খুবই সহজ একটা কনসেপ্ট, যে আমরা যখন এই দ্রবণের ভিতর আমরা যখন বাইরে থেকে আরো পানি যোগ করলাম, তোমার দ্রবণটা গাঢ় দ্রবণ থেকে লঘু দ্রবণে পরিণত হলো। অর্থাৎ তোমার পানি যোগ করলে আমরা বলতে পারি, পানি যোগ করলে পানি যোগ করলে পানি যোগ করলে আমাদের দ্রবণের ঘনমাত্রাটা আমাদের হ্রাস পাচ্ছে। দ্রবণের ঘনমাত্রা হ্রাস পায়, ঘনমাত্রা হ্রাস পায়। তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা কিন্তু বলতে পারি যে পানি যোগ করা মানে হচ্ছে একটা দ্রবণের আয়তনটাকে বৃদ্ধি করে ফেলা। তার মানে তুমি যদি একটা দ্রবণের আয়তনটাকে বাড়িয়ে দাও, অর্থাৎ ভি মানে আয়তনটাকে যদি তুমি বাড়িয়ে দাও, সেই দ্রবণের ঘনমাত্রা মানে এসটা অটোমেটিক তোমার কি হয়ে যাবে, কমে যাবে। মানে সোজা হিসাব, প্রথম অবস্থায় তোমার দ্রবণটা ছিল অনেক গাঢ় ছিল, পানি যোগ করলা, আয়তন বাড়িয়ে দিলা, দ্রবণটা তোমার কি পাতলা হয়ে গেল, তার মানে তার ঘনমাত্রাটা তোমার কমে গেল। অর্থাৎ এখান থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি, তোমার এই আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। অর্থাৎ আয়তনটা বাড়লে ঘনমাত্রাটা তোমার কি কমে যাবে। বাট কেন এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, এই ব্যাপারটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ এই জিনিসটা যদি আমরা ম্যাথমেটিক্যাল ভিউটা একটু দেখার চেষ্টা করি, সেটা আমরা কোথা থেকে দেখতে পারবো, একটু দেখো, জিনিসটা খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবে। আমরা জানি কত, এস হচ্ছে আমাদের ঘনমাত্রা বা মোলারিটি। আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা বা আমাদের কি মোলারিটি। এই মোলারিটির একক বলতে আমরা বুঝি কি, দেখো আমাদের মোলারিটির একক হচ্ছে আমাদের মোল পার লিটার। মোল পার লিটার, অর্থাৎ তোমার এই এস, তার একক হচ্ছে কি আমাদের মোল পার লিটার। তো মোল জিনিসটা কি, মোল জিনিসটা হচ্ছে আমাদের এন, অর্থাৎ আমাদের দ্রবের মোল সংখ্যা এটা, এবং এই এল হচ্ছে গিয়ে আমাদের কি দ্রবণের আয়তন, অর্থাৎ দ্রবণের আয়তন। ওকে, তাহলে আমরা এখান থেকে এই ব্যাপারটা বলতে পারি না, তোমার মোলারিটি এস বা ঘনমাত্রা এস ইকুয়াল টু আমাদের দ্রব যে আছে এই দ্রবের মোল সংখ্যা বা আমাদের কি দ্রবণের যে আছে দ্রবণের তোমাদের আয়তন, এই ব্যাপারটা আমরা বলতে পারি দ্রবণের আয়তন। এই জিনিসটা আমরা বলতে পারি, একটু দেখো জিনিসটা, আয়তন ভি।
দেখো তো এখান থেকে তোমার যদি যখন তুমি এই দ্রবণের ভিতর পানি যোগ করেছিলে তখন কিন্তু তোমার দ্রবের পরিমাণটা তুমি কিন্তু বাড়াও নাই, দ্রবের পরিমাণটা তুমি ফিক্সড রেখেছো। কারণ কি চিনি প্রথমে যতটুকু দিছিলে চিনি কিন্তু ততটুকুই আছে, তুমি বাইরে থেকে কি যোগ করলে, পানি যোগ করলে। পানি যোগ করার মানে হচ্ছে দ্রাবক যোগ করলা, অর্থাৎ কি দ্রবণের পরিমাণটা বেড়ে যাচ্ছে, বাট তোমার দ্রব যেটা আছে দ্রবটা তোমার কিন্তু ফিক্স থাকতেছে। তাহলে দেখো তোমার এটা হচ্ছে তোমার ঘনমাত্রা, তোমার এই জিনিসটা অর্থাৎ দ্রব যদি তুমি ফিক্সড রাখো, এটা যখন তোমার কি ফিক্সড থাকবে, ব্যাপারটা একটু বোঝো একটু, এটা যখন ফিক্সড থাকবে তখন তোমার এই দ্রবণের আয়তনের সাথে আমাদের এই এস বা ঘনমাত্রার সম্পর্কটা কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে। অর্থাৎ আমাদের দ্রবণের আয়তনটা বাড়লে আমাদের ঘনমাত্রাটা কমে যাবে, অপরপক্ষে আয়তনটা কমলে ঘনমাত্রাটা কিন্তু সুন্দর করে আমাদের বেড়ে যাবে। অর্থাৎ তুমি এখান থেকে এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বলতে পারতেছো, তোমার এই এস এবং দ্রবণের আয়তন এই দুইটার সম্পর্ক হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক যখন তোমার দ্রবটা তুমি ফিক্সড রাখতেছো। অর্থাৎ আমাদের এস ইজ প্রপোর্শনাল টু 1/v, তুমি এই ব্যাপারটা সুন্দর করে বলতে পারো। তো এরকম যদি একটা সম্পর্ক হয়, অর্থাৎ এস ইজ প্রপোর্শনাল টু 1/v বা ভি ইজ প্রপোর্শনাল টু 1/s, আমরা যেটাই বলি না কেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন এদের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি এখান থেকে চাইলেই যে জিনিসটা লিখতে পারো সেটা হচ্ছে তোমার v1/v2 ইকুয়াল টু, তুমি লিখতে পারো যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, উপরে v1 আছে তোমার উপরে কিন্তু s1 আসবে না, উপরে চলে আসবে তোমার s2/s1। এটা যদি আমরা সুন্দর করে আর্গুণন করে দেই কি আসতেছে আমাদের v1s1 ইকুয়াল টু হচ্ছে আমাদের v2s2। এটাই হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের সূত্র, যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা যদি আমরা লঘু করে ফেলি তাহলে আমাদের ম্যাথগুলো যে করব সেটা আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই কিন্তু করতে পারবো। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এটা কিভাবে আসছে সেই জিনিসটা আমরা দেখলাম। এখানে দেখো আরো একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে বলতে পারি, সেটা হচ্ছে তোমার এই দ্রবণের যে মোল সংখ্যাটা আছে, মোল সংখ্যাটা কিন্তু এখানে v1s1 ইকুয়াল টু v2s2 সূত্র লিখলে এটা কিন্তু অলওয়েজ তোমার ফিক্স থাকতেছে। কিভাবে ফিক্স থাকতেছে, তুমি এখানে মোল ইকুয়াল টু কি বলতে পারো বলো, মোল ইকুয়াল টু তোমার কি লেখা যায় বলো, মোল ইকুয়াল টু আমাদের এস ইন্টু ভি, এস ইন্টু ভি লিখতে পারি আমরা। তাহলে দেখো তুমি যখনই v1 এবং s1 যখন গুণ করে দিবা, অর্থাৎ v1s1 গুণ করলা v2s2 গুণ করলা, দুটো সমান হলো, এটা দুইটাই কিন্তু আমাদের কি ইন্ডিকেট করতেছে, আমাদের মোল সংখ্যা n ইন্ডিকেট করতেছে। অর্থাৎ আমাদের মোল সংখ্যা বা দ্রবের ভরটা বা দ্রবের পরিমাণটা যখন আমাদের ফিক্স থাকবে তখন আমরা এই v1s1 ইকুয়াল টু v2s2 এই সূত্রটা কিন্তু খুব সহজেই আমরা ব্যবহার করতে পারবো। আমি ছোট একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ তুমি একটা ধরো যে কোনো একটা পাত্রের কথা চিন্তা করো, যেখানে একটা পাত্র ছিল, এই পাত্রের ভিতর প্রথম অবস্থায় তোমার আয়তন ছিল ধরো 100 ml ছিল আয়তন, 100 ml ছিল আয়তন, এবং তার ঘনমাত্রা ছিল তোমার 0. আমরা ধরে নিলাম যে 5 মোলার ছিল এটার ঘনমাত্রা। এখন তুমি যদি এই আয়তনটাকে বাড়িয়ে করে ফেলো, কত, এই আয়তনটাকে বাড়িয়ে তুমি করে ফেললে 200 ml করে ফেললে আয়তনটা, অর্থাৎ ইনক্রিজ করে তুমি বাড়িয়ে 200 ml করে ফেললে। তাহলে এখানে দেখো প্রথম অবস্থায় তোমার আয়তনটা ছিল কত, 100 ml, এটা হচ্ছে আমাদের v1, এবং ঘনমাত্রাটা ছিল তোমার কি s1 ইকুয়াল কত ছিল আমাদের 0.5 মোলার, এবং এরপর তোমার আয়তনটা কত হয়ে গেছে v2 ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 200 ml। এখন তুমি চাইলে এখান থেকে ঘনমাত্রা s2 ইকুয়াল টু হোয়াট, এটা তুমি বের করে ফেলতে পারবে। কিভাবে বের করতে পারবে, এটা তুমি বের করতে পারবে v1s1 ইকুয়াল টু কি আমাদের v2s2 এই সূত্রের মাধ্যমে। তুমি এখান থেকে s2 ইকুয়াল টু লিখতে পারবে s2 ইকুয়াল টু v1s1 ভাগ কত আমাদের v2। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, আয়তনটা যেহেতু তুমি দ্বিগুণ করে দিয়েছো তার মানে তোমার ঘনমাত্রাটা অর্ধেক হয়ে যাবে। তুমি এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা পাবা 0.25 মোলার, তুমি এটার অ্যান্সার পাবে। অর্থাৎ আমাদের যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তনটা দ্বিগুণ করার মানে ঘনমাত্রাটা হয়ে যাবে কি তোমার কি অর্ধেক হয়ে যাবে। আমরা তাহলে এখান থেকে এই ব্যাপারটা বলতে পারি, আমাদের যে কোনো একটা দ্রবণের ভিতর আমরা যদি বাইরে থেকে পানি যোগ করি, অর্থাৎ পানি যোগ করি যদি আমরা, তখন আমরা v1s1 ইকুয়াল টু v2s2 এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এখন মাঝে মাঝে আমাদের ছোট্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে আমাদের কিছু কিছু ম্যাথ দিতে পারে যেখানে তোমাকে পানির কথাটা উল্লেখ নাও করা থাকতে পারে। বলতে পারে যে একটা দ্রব দিয়ে বললো যে Na2CO3, এটার প্রথম অবস্থায় আয়তন ছিল এত, ঘনমাত্রা ছিল এত, এবং তার ঘনমাত্রা এখন এত হয়ে গেল, আয়তনটা কত হবে। তো এ ধরনের কোশ্চেন যদি তোমাদের করে, তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রেও তুমি কিন্তু v1s1 ইকুয়াল টু v2s2 তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে। তো আমি তোমাদের ছোট্ট করে আরো 2-3টা বিষয় দেখিয়ে দিচ্ছি, প্লাস এই সূত্রটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো সেই জিনিসটা নিয়ে আমি একটু তোমাদের ছোট করে আলোচনা করতেছি। তাহলে আমরা এখান থেকে এই ব্যাপারটা বলতে পারি যে আমাদের সূত্রটা যখন হবে, যে কোন কোন ক্ষেত্রে সূত্রটা ব্যবহার করতে পারবো আর কি আমরা, হ্যাঁ, ঘনমাত্রা কমালে না বাড়ালে
কমালে বা বাড়ানো হলে, ঘনমাত্রা কমালে বা বাড়ানো হলে এটা কিভাবে আমাদের পানি যোগ করার মাধ্যমে আর কি, ঠিক আছে? আমাদের পানি যোগ করলে ঘনমাত্রা কমে যাবে। মাঝে মাঝে বলতে পারে যে যখন ঘনমাত্রাটা অত ছিল, মানে বেশি একটা ঘনমাত্রা ছিল, কারণ তুমি তো চাইলেই একটা ঘনমাত্রাকে বাড়িয়ে দিতে পারবে না, পানি যোগ করলে তো ঘনমাত্রা তোমার কমে যাবে। বলা হলো যে যখন ওই ঘনমাত্রাটা ছিল তখন তার আয়তনটা কত ছিল, এই ধরনের ম্যাথ তোমাদের দিতে পারে, ঠিক আছে? তো ঘনমাত্রা কমানো বা বাড়ানো হলে তারপর বলতে পারে তোমাকে যে পানি যোগ করলে, পানি যোগ করলে, এখন পানি যোগের কথা তো মাঝে মাঝে তোমার নাও থাকতে পারে, তাই না? তো পানি যোগের কথা যদি না থাকে তখন তুমি বুঝবা কিভাবে যে ওখানে পানি যোগ করা হয়েছে। আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো ধরো তুমি এখানে শরবতটা বানাইছিলে কিসের বলো? শরবত ছিল তোমার চিনির শরবত। এখানে এই চিনির শরবতের ভিতর তুমি যখন পানি যোগ করছো, পানি যোগ করার পর তোমার এই চিনির শরবতটা কিন্তু চিনির শরবতই আছে, দ্রবটা কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই। তুমি যখন এখানে আরো পানি যোগ করলা, আরো পানি যোগ করলা, তারপরে কিন্তু সমস্যা নাই। আরো পানি যোগ করো, আরো পানি যোগ করো, যত পানি তুমি যোগ করো না কেন, তোমার দ্রবণে কিন্তু চিনিই থাকবে। চিনিটা কিন্তু তখন লবণ হয়ে যাবে না, চিনিটা কিন্তু তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে না, চিনিটা কিন্তু তোমার চিনিই থাকবে। তার মানে দ্রবটা তোমার চেঞ্জ হচ্ছে না। তার আমরা বলতে পারি কত, যে এখানে একই দ্রব থাকলে, একই দ্রবের, একই দ্রবের দুটি ঘনমাত্রা আয়তন থাকলে, দুটি ঘনমাত্রা ও আয়তন থাকলে, দুটি ঘনমাত্রা ও আয়তন থাকলে এসব ক্ষেত্রে আমরা, ঠিক আছে, পানি যোগ করার কথা বলতে পারে, আমাদের কি একই দ্রবের দুইটা ঘনমাত্রা আয়তনের কথা বলতে পারে। এসব ক্ষেত্রে তুমি এই সূত্র ইউজ করতে পারবে তুমি, অর্থাৎ তোমার V1S1 ইকুয়াল টু কি আমাদের V2S2। এখানে কোনটা দ্বারা কি বুঝায় বলো? এই V1টা হচ্ছে আমাদের আদি আয়তন, অর্থাৎ প্রথম অবস্থায় যে আয়তনটা ছিল আদি আয়তন। আমাদের S1টা হচ্ছে আমাদের আদি ঘনমাত্রা, S1টা হচ্ছে আমাদের আদি ঘনমাত্রা, এবং V2টা হচ্ছে আমাদের চূড়ান্ত আয়তন, অর্থাৎ আয়তনটা তুমি যত করেছো, অর্থাৎ চূড়ান্ত আয়তন। আমাদের V2টা হচ্ছে আমাদের চূড়ান্ত আয়তন, এবং S2টা হচ্ছে আমাদের চূড়ান্ত ঘনমাত্রা, অর্থাৎ তোমার পানি যোগ করার পর যে ঘনমাত্রাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের S2। এখন এখান থেকে আমাদের কি কি টাইপের ম্যাথ আসতে পারে, যে ম্যাথের কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করে দেই। দেখো জিনিসটা তোমার এখানে কয়েকটা জিনিস আসতে পারে। হতে পারে এরকম যে তোমাকে ম্যাথ দিতে পারে যেখানে ধরো যে তোমার যে এরকম দুইটা আয়তন আছে এবং তোমার কি একটা ঘনমাত্রা দেওয়া আছে, অন্য একটা ঘনমাত্রা তোমাকে বের করতে বললো। এই ধরনের ম্যাথ তোমার আসতে পারে। ম্যাথ আসতে পারে তোমার এরকম যে দুইটা ঘনমাত্রা দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, আর একটা আয়তন তোমাকে বের করতে বললো। এই টাইপের ম্যাথ তোমার আসতে পারে। এখন এই টাইপের ম্যাথগুলো আমরা নর্মালি V1S1 ইকুয়াল টু V2S2 সকল সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবো। এখন এর বাইরে একটু ডিফারেন্ট টাইপের যদি তোমাকে একটু টেস্ট করার জন্য ডিফারেন্ট টাইপের ম্যাথ যদি দেয়, তখন তুমি কিভাবে করবা? এখানে তোমাদের ডিফারেন্ট টাইপের ম্যাথ দেওয়ার জন্য প্রথমে একটা টাইপ আছে, পানি রিলেটেড একটা টাইপ আছে, সেই টাইপটা নিয়ে আমি একটু কথা বলি। ধরে নাও তোমাকে বলা হলো যে 100 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব 0.1 মোলার Na2CO3 দ্রবণে, Na2CO3 দ্রবণে বলা হলো যে আরো আরো 200 সেন্টিমিটার কিউব পানি যোগ করা হলো, আরো 200 সেন্টিমিটার কিউব পানি যোগ করা হলো, ঠিক আছে? পানি যোগ করা হলো। তো এটার কথা তোমাকে বললো, পানি যোগ করা হলো। এক্ষেত্রে তোমাকে বলা হলো যে ঘনমাত্রা কত, এটা তোমাকে বের করতে বললো। কিভাবে করবা? দেখো প্রথম অবস্থায় যে আয়তনটা ছিল সেটা আমাদের কি V1, তারপরে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের S1। তো আমরা যখন এই ম্যাথগুলো করতে যাই, অনেকেই যে কাজটা করি, খুবই কমন একটা মিস্টেক এটা, অনেকেই করি কি আমরা 200 সেন্টিমিটার কিউবটাকে V2 ধরে অঙ্কটা করে ফেলি। বাট এটা কিন্তু রং, এটা করলে হবে না। আমাদের এটা কোনোভাবেই কিন্তু আমাদের V2 না। দেখো প্রথম অবস্থায় আয়তন ছিল তোমার কি 100 সেন্টিমিটার কিউব, এটা ঠিক আছে, তোমার V1টা তোমার 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, প্রথম আয়তন ছিল 100 সেন্টিমিটার কিউব। ঘনমাত্রা ছিল তোমার কত বলো? 0.1 মোলার তোমার ঘনমাত্রা ছিল। বলা হয়েছে যে দ্রবণে আরো 200 সেন্টিমিটার কিউব পানি যোগ করা হলে, অর্থাৎ তোমার এইটা কিন্তু তোমার V2 না। একটা দ্রবণের ভিতরে একটা আয়তন ছিল, তার ভিতর আরো যদি তুমি 200 সেন্টিমিটার কিউব যোগ করো, এই 100 আর এই 200, এই দুইটা মিলে তখন তোমার আয়তনটা কত হয়ে যাবে বলতো? V2টা হয়ে যাবে তোমার, যখন পানি যোগ করার কথা বলবে তখন এই 100 প্লাস 200 মানে কত? 300 সেন্টিমিটার কিউবটা এর জন্য তোমার কি আয়তন হয়ে যাবে। তুমি এখান থেকে কি বের করে ফেলবা? S2টা সুন্দর করে বের করে ফেলতে পারবা। তো V1S1 ইকুয়াল টু V2S2 সূত্রের মাধ্যমে তুমি এখান থেকে ম্যাথগুলো করে ফেলতে পারবা। ওকে, তো এই টাইপের ম্যাথগুলো আমাদের যদি দেয়, তো এই কমন মিস্টেকটা কিন্তু আমাদের করা যাবে না, যে এই যে এখানে যে আমাদের যে বললো যে এতটুকু পানি যোগ করা হলো, যতটুকু পানি যোগ করা হয়েছে সেটা কিন্তু আমাদের V2 মান না। কারণ পানি যোগ করা মানে হচ্ছে দ্রবণের আয়তনটা বেড়ে যাবে। বেড়ে কতটুকু হবে? আগে যে আয়তনটা ছিল তার সাথে তুমি এই আয়তনটা যোগ করে দিলে তুমি কি পেয়ে যাবা? মোট যে আয়তনটা আছে V2টা চূড়ান্ত আয়তনটা তুমি পেয়ে যাবা। তো এখান থেকে V1S1 ইকুয়াল টু V2 সূত্রের মাধ্যমে তুমি ম্যাথটা করতে পারবা। আবার ধরো এই সেম টাইপেরই
আরেকটা ক্যাটাগরির অঙ্ক হচ্ছে আমাদের, বলা হলো যে একটা দ্রবণের ঘনমাত্রা ধরে নাও প্রথম অবস্থায় ছিল কত, আমরা আয়তন ছিল 100 সেন্টিমিটার কিউব, ঘনমাত্রা ছিল ধরো 0.1 মোলারই ছিল, 0.1 মোলার ধরো NaOH এর একটা দ্রবণ ছিল। এই দ্রবণের ঘনমাত্রা যদি আমরা 0.05 মোলার করি, ঘনমাত্রা 0.05 মোলার ঘনমাত্রা বানাতে বলা হলো যে কতটুকু পানি যোগ করতে হবে, কতটুকু পানি যোগ করতে হবে, কতটুকু পানি যোগ করতে হবে। সো তোমাকে যদি এই কোশ্চেনটা করে কতটুকু পানি যোগ করতে হবে, আমরা এই ধরনের সবগুলো ম্যাথই দেখবো, আগে আমরা কনসেপ্ট একটু ক্লিয়ার হয়নি। একটু দেখো, প্রথম অবস্থায় এই ম্যাথের জন্য যে আয়তনটা আছে সেটা আমাদের V1, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, ঠিক আছে। তারপর এই যে 0.1 মোলার, এটা হচ্ছে আমাদের S1 বা ঘনমাত্রা, এটা নিয়েও আমাদের কোনো কনফিউশন নেই। ঘনমাত্রাটাকে চেঞ্জ করে কত করা হয়েছে 0.05 মোলার, এটা আমাদের S2, এটা নিয়েও আমাদের কোনো কি কনফিউশন নেই, 0.05 মোলার, এটা আমাদের কি S2, এটা নিয়েও কোনো কনফিউশন নেই। এখন কথা হচ্ছে তোমার এখানে বের করতে বলছে কি কতটুকু পানি যোগ করতে হবে, এই জিনিসটা তোমাকে বের করতে বললো। ব্যাপারটা একটু বোঝো একটু, তুমি যেখান থেকে V2 বের করবা, V2 ইকুয়াল টু V1S1 ইকুয়াল টু কি আমাদের V2S2, তুমি যখন এখান থেকে সুন্দর করে তোমার এই V2 এর মানটা বের করবা, এখানে V2 এর মানটা ক্যালকুলেশন করে দেখবা তোমার 200 আসবে, V2 এর ভ্যালুটা তোমার ক্যালকুলেশন করে 200 সেন্টিমিটার কিউব তোমার এখান থেকে V2 এর ভ্যালুটা চলে আসবে। এখন তোমার এই ম্যাথের অ্যান্সার কি 200 সেন্টিমিটার কিউব? উত্তর হচ্ছে না, এই ম্যাথের অ্যান্সার কিন্তু 200 সেন্টিমিটার কিউব না। তাহলে কেন 200 সেন্টিমিটার কিউব হবে না, এটা পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে বলা হয়েছে এখানে কতটুকু পানি যোগ করতে হবে, কতটুকু পানি যোগ করতে হবে। তোমার চূড়ান্ত আয়তনটা হয়েছে কত, তোমার 200 সেন্টিমিটার কিউব, যেখানে আগে আয়তন ছিল কত তোমার কি 100 সেন্টিমিটার কিউব আয়তন আগে থেকে ছিল, এখন আয়তনটা হয়ে গেছে 200 সেন্টিমিটার কিউব। তার মানে বাইরে থেকে এক্সট্রা পানি যোগ করতে হবে কতটুকু, আয়তনটা 100 থেকে 200 হয়েছে, তার মানে আয়তন কতটুকু বৃদ্ধি পেল, আয়তন বৃদ্ধি পেল কত, 200 মাইনাস 100, মানে 100 সেন্টিমিটার কিউব আয়তন তোমার এখানে বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু এখানে 100 সেন্টিমিটার কিউব আয়তন তোমার বৃদ্ধি পেয়েছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো এখানে পানি যোগ করতে হবে তোমার এই V2 মাইনাস V1 ইকুয়াল টু আমাদের কত, এই 200 মাইনাস 100 মানে কত, 100 সেন্টিমিটার কিউব পানি তোমার এখানে সুন্দর করে যোগ করে দিতে হবে। ওকে, তো এই টাইপের কনসেপ্টের ম্যাথগুলো যদি আমাদের আসে, এই টাইপের কনসেপ্টের ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজেই পারবো। আমাদের কেয়ারফুলি মনে রাখতে হবে আমি পানি এখানে যতটুকু যোগ করতেছি এটা কিন্তু আমার কিন্তু কোনোভাবে V2 এর মান না, আদি আয়তনের সাথে পানি যতটুকু যোগ করলে, ওটা যোগ করলে তুমি চূড়ান্ত আয়তনটা পাবা। আবার চূড়ান্ত আয়তন থেকে আদি আয়তন যদি মাইনাস করে দাও, তাহলে তুমি কতটুকু পানি যোগ করতে হবে তুমি সেই জিনিসটা পেয়ে যাবা। এখানে আমি আরেকটা বিষয়টা তোমাদের ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে এককের বিষয়টা। আমরা যখন নর্মালি মোলারিটির ম্যাথগুলো করি, আয়তনের এককটা নিয়ে মাঝে মাঝে তো কনফিউজড হয়ে যায়, কখন আমরা লিটার ইউজ করব, কখন আমরা সেন্টিমিটার কিউব ইউজ করব, মিলিলিটার ইউজ করব। আমাদের সেন্টিমিটার কিউব মিলিলিটার একই জিনিস, অপরপক্ষে লিটার আর ডেসিমিটার কিউব আমাদের একই জিনিস। এখন তুমি যখন এই V1S1 ইকুয়াল টু V2S2 ম্যাথটা করবা, অর্থাৎ আমাদের V1S1 ইকুয়াল টু V2S2, এখন এক্ষেত্রে তুমি V এর এককগুলো কি ইউজ করবা, V এর একক তুমি লিটার ইউজ করবা নাকি V এর এককগুলো তুমি সেন্টিমিটার কিউব বা মিলিলিটার ইউজ করবা? এখানে কথা হচ্ছে তোমার, যেহেতু এই সমীকরণের ভিতর দুইটা V আছে, তুমি চাইলে V এর একক দুইটাই তুমি লিটার ব্যবহার করতে পারো, লিটার লিটার কাটাকাটি চলে যাবে। এই V এর এককটা S এর এককের উপর কোনো রকম ইফেক্ট ফেলবে না। আবার তুমি চাইলে এখানে লিটারের পরিবর্তে, দুই জায়গায় লিটারের পরিবর্তে দুইটা জায়গাতেই তুমি মিলিলিটার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একক ব্যবহার করতে পারো। তবে খেয়াল রাখতে হবে তোমার দুইটা V যাতে অবশ্যই সেম এককে থাকে। এখন তুমি এক পাশে লিটার ইউজ করলা, এক পাশে মিলিলিটার ইউজ করলা, এই জিনিসটা কিন্তু হবে না। তোমার কি, যখন এরকম আমরা সম্পর্কের যে কোনো ম্যাথগুলো দেখবো বা যে কোনো সূত্রের ভিতর দেখবো যে একটা রাশি একাধিকবার আছে, অর্থাৎ যেগুলো সম্পর্কের যে ম্যাথগুলো আছে, সেক্ষেত্রে আমাদের দুইটা রাশি, অর্থাৎ একই জিনিসের যে দুইটা রাশি আছে তারা কি থাকবে, সেম এককে থাকবে। অর্থাৎ তুমি দুইটা V লিটার এককে করতে পারো, দুইটা V তুমি মিলিলিটার একক করতে পারো, দুইটা V তুমি সেন্টিমিটার এককে করতে পারো, দুইটা V তুমি ডেসিমিটার কিউব এককে নিয়ে করতে পারো। অর্থাৎ বিষয়টা হচ্ছে V1 এবং V2 তোমার সেম এককে থাকলে তোমার অঙ্কের অ্যান্সারটা কারেক্টলি চলে আসবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমার একই সাথে লিটার এবং মিলিলিটার এভাবে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এই V এর এককটা তোমার একটা একক আর একটা একককে কেটে দিবে, এই এককটা এস এর উপর নির্ভর করে না। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার, আমাদের যখন আর কি সেন্টিমিটার কিউব না লিটার ইউজ করবো, এই জিনিসটা নিয়ে আশা করি আমাদের ভিতরে কনফিউশন আসবে না। আমরা জাস্ট মাথায় রাখবো দুটো V আমার কি সেম এককে থাকবে। তো এই হচ্ছে আমাদের একটা টাইপ, যে টাইপগুলো থেকে আমাদের স্পেশাল একটা টাইপ, নর্মাল টাইপটা তো আমি বললাম,
স্পেশাল টাইপ, এই টাইপের জিনিসগুলো আমাদের কিন্তু ম্যাথ যখন আমরা করতে যাব, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করতে পারি। তখন আমাদের একটু কেয়ারফুল এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। আমাদের এখান থেকে আরো একটা টাইপের কোশ্চেন আমরা মাঝে মাঝেই ফেস করি। তো সেই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলিউশন করবো সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে, ধরে নাও তোমাকে বলা হলো যে এরকম একটা দ্রবণ দেওয়া আছে, যে দ্রবণের ভিতর ঘনমাত্রা আছে ধরো তোমার 1 মোলার আছে ঘনমাত্রা, এবং তার আয়তনটা দেওয়া আছে তোমার 100 সেন্টিমিটার কিউব ধরো আয়তন দেওয়া আছে। ধরে নাও এটা Na2CO3 একটা দ্রবণ, Na2CO3 একটা দ্রবণ। তোমাকে বলা হলো যে এই যে দ্রবণটা, এই দ্রবণটার কে আমরা যদি এখন, এটা 1 মোলার মানে এটার ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার আর কি, ঠিক আছে। এই দ্রবণটাকে যদি তুমি সেমিমোলার দ্রবণে পরিণত করো, কিসে পরিণত করো? সেমিমোলার দ্রবণে পরিণত করলে, সেমিমোলার দ্রবণে পরিণত করলে সেক্ষেত্রে আয়তন কত হবে, বা তোমার কি সেক্ষেত্রে আমাদের আয়তন কত হবে, অথবা সেক্ষেত্রে আমাদের কতটুকু পানি যোগ করতে হবে, এ ধরনের কোশ্চেন যদি তোমাদের করে, ওকে, তো আয়তন কত হবে বা কতটুকু পানি যোগ করতে হবে, ঠিক আছে, আয়তন কত হবে এটাই আমি বলি যদি। তো এ ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে করবা? প্রথম অবস্থায় তোমার যে ঘনমাত্রাটা দেওয়া আছে সেটা অবশ্যই তোমার কি S1, আর এখানে আমাদের যে আয়তনটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কি V1। এই ঘনমাত্রাটাকে তুমি চেঞ্জ করে সেমিমোলারে পরিণত করছো। সেমিমোলার মানে সেক্ষেত্রে আমাদের প্রমাণ দ্রবণগুলোর ঘনমাত্রাগুলো জানা থাকতে হবে। অর্থাৎ ধরো যেমন তোমার কি মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোলার, মানে এই জিনিসগুলো আমাদেরকে মনে থাকতে হবে যে আমাদের মোলার দ্রবণ মানে হচ্ছে কি আমাদের 1 মোলার, তারপর আমাদের সেমি মোলার মানে কত, আমাদের 1/2 মোলার বা হাফ মোলার, অর্থাৎ কত আমাদের 0.5 মোলার বা 0.5 মোলার, কিংবা আমাদের যে ডেসিমোলার মানে হচ্ছে কি আমাদের ডেসিমোলার মানে হচ্ছে কত আমাদের 1/10 মোলার বা কত 0.1 মোলার, কিংবা সেন্টিমোলার মানে যে আমাদের 0.01 মোলার, অর্থাৎ সেন্টিমোলার মানে আমাদের কত 1/100 মোলার বা কত আমাদের 0.01 মোলার। তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। এই জিনিসগুলো সম্পর্কে ধারণা যদি আমাদের থাকে তাহলে খুব সহজেই আমরা এই টাইপের ম্যাথগুলো সলিউশন করতে পারবো। অর্থাৎ প্রথম অবস্থায় তোমার আয়তনটা ছিল 100 সেন্টিমিটার কিউব, অর্থাৎ V1, ঘনমাত্রা ছিল কত আমাদের S1 মানে 1 মোলার। সেমিমোলার দ্রবণে তুমি যখন পরিণত করবে তখন তোমার ঘনমাত্রাটা হয়ে যাবে কি, সেমিমোলারের ঘনমাত্রা তোমার জানা আছে যেটা কত আমাদের 0.5 মোলার। তার মানে এটাই হচ্ছে কি আমাদের পরিবর্তিত যে ঘনমাত্রাটা আছে সেটা, অর্থাৎ আমাদের S2 এর মানটা হচ্ছে এটা। তুমি এখান থেকে V2 এর মানটা সুন্দর করে বের করে ফেলবে। অর্থাৎ এভাবে তুমি কি করতে পারো, এই টাইপের কোশ্চেন গুলো যদি তোমাকে দেয় তুমি এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুব সহজেই সলভ করে ফেলতে পারবা। যেমন ধরো তোমাকে সুন্দর করে বলতে পারে যে একটা দ্রবণ দেওয়া আছে, ধর তোমার Na2CO3 দ্রবণের কথাই আমরা চিন্তা করলাম, দেওয়া আছে তোমার এখানে যে সেমিমোলার দ্রবণ, যার আয়তন ধরে দাও তোমার কি 200 সেন্টিমিটার কিউব। তোমাকে বলা হলো যে এই দ্রবণটাকে যদি ডেসিমোলার দ্রবণে পরিণত করো তাহলে আয়তন কত হবে বা কতটুকু তোমার কি পানি যোগ করতে হবে। তো ডেসিমোলারে পরিণত করলাম, অর্থাৎ ডেসিমোলারে পরিণত করলে তাহলে কি করতে হবে আমাদের এখানে? তাহলে প্রথম অবস্থায় দেখো এই 200 সেন্টিমিটার কিউব এটা তোমার অবশ্যই কি V1 এর মান। আর প্রথম অবস্থায় ঘনমাত্রা কত ছিল আমাদের? সেমিমোলার দ্রবণ, তার মানে ঘনমাত্রা প্রথম অবস্থায় ছিল আমাদের 0.5 মোলার। সেখান থেকে আমাদের ঘনমাত্রাটা চেঞ্জ করে ডেসিমোলারে পরিণত হলো, অর্থাৎ আমাদের S2 ইকুয়াল টু কত আমাদের 0.1 মোলার হলে এখানে আমাদের কি বের করতে হবে? V2 টা আমাদের বের করতে হবে। তো এই টাইপের ম্যাথও যদি আমরা কখনো ফেস করি, আশা করি আমরা এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। তাহলে আমাদের এখানকার বেসিক যে কনসেপ্টটা আমরা পেলাম সেটা হচ্ছে, একটা দ্রবণের ভিতর তুমি যখন পানি যোগ করবে সেই দ্রবণটা গাঢ় দ্রবণ থেকে দ্রবণটা আমাদের লঘু দ্রবণে পরিণত হবে। আর এই লঘু দ্রবণের ঘনমাত্রা কিংবা কতটুকু পানি যোগ করে তুমি ঘনমাত্রাটা গেইন করতে পারবে, এটা বের করার জন্য সূত্রটা হচ্ছে আমাদের V1S1 ইকুয়াল টু V2S2। এখন এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো টাইপের ম্যাথ করতে পারবো, সলিউশন করতে পারবো। এবং মাঝে মাঝে যদি আমাদের পানির কথাটা বলা না থাকে তাহলে একই যৌগ দেখলেও আমরা কি বুঝবো, বা একই দ্রব্য দেখলেও বুঝবো কি আমাদের এখানে V1S1 ইকুয়াল টু V2S2, এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে একটু বলে রাখি যে আমাদের আসলে এই জিনিসটা কেন কাজে লাগে, এটা জিনিসটা আসলে প্রধানত কাজেটা লাগে কোথায়? প্রধানত কাজে লাগে এটা তোমার, ধরো আমরা যখন বাণিজ্যিক ভাবে যে H2SO4 কিংবা ধরো যে তোমার কি সোডিয়াম কার্বনেট, এই জিনিসগুলো যখন ধরো যে ল্যাবরেটরিতে কিনে নিয়ে আসা হয় বা ধরো তোমার বাণিজ্যিকভাবে যখন কিনে নিয়ে আসা হয়, দেখা যায় যে তাদের ঘনমাত্রাটা অনেক বেশি থাকে। তো অনেক বেশি ঘনমাত্রা দ্রবণগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটা আমাদের জন্য একটু টাফ হয়। তো এটা আমরা কি পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা তোমার কি যখন ব্যবহার করি আমরা সাধারণত ব্যবহার উপযোগী করার জন্য তার ভিতর পানি যোগ করে
তারপর ওই জিনিসটা নিয়ে আমরা কি পরীক্ষা নিরীক্ষা করি, কিংবা আমাদের বাণিজ্যিকভাবে যে ব্যবহারটা আছে সেই ব্যবহারটা আমরা করি। তাহলে আমাদের ঘনমাত্রাটা যে লঘু করাটা আমাদের জরুরি হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য, কিংবা বাণিজ্যিকভাবে পরবর্তীতে যে আমরা যে ব্যবহার করতে পারবো তার জন্য আমাদের এটা অনেক বেশি জরুরি। তাহলে আমরা এই টাইপের জিনিসগুলো অর্থাৎ ঘনমাত্রা লঘুকরণের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো। এর পরবর্তীতে আমরা এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যাও দেখে নিব।